হ্যালো বন্ধুরা, নতুন গন্তব্যের নতুন ঠিকানায় প্রথমেই সকলকে ট্রাভেল লাভার চঞ্চলের পক্ষ থেকে আমি চঞ্চল আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন যথারীতি আমি বেরিয়ে পড়েছি। আজকে আমার গন্তব্য আপনাদের সাথে হুগলি জেলার পান্ডুয়ার নিকটস্থ সিমলাগড় কালীবাড়ি। শোনা যায় জিটি রোডের ধারে অবস্থিত এই কালীবাড়ি নাকি জিটি রোড তৈরির বহু আগে থেকেই ওই স্থানে অবস্থান করছে। বয়স আনুমানিক 700 বছর। সময়টা তখন ছিল দেশে ইংরেজদের আধিপত্য আর বাংলার বিভিন্ন অঞ্চলে জমিদারি প্রথার প্রচলন। আর এই সমস্ত কিছুর সাথে তাল মিলিয়ে বাংলায় বিভিন্ন ডাকাত দলের রমরমা ছিল চোখে পড়ার মতো। শোনা যায় সিমলাগড়ের বন জঙ্গলে ঘেরা ওই অঞ্চলে তখন ছিল বিশে ডাকাতের আধিপত্য। যে বিশে ডাকাত নাকি সদর্পে আগাম জানিয়ে যে কোনো জমিদার বাড়ি বা আর্থিকভাবে সচ্ছল বিত্তবানদের বাড়িতে ডাকাতি করতে যাওয়ার দুঃসাহসিকতা দেখাতে পারত। আর ডাকাতি করতে যাওয়ার আগে সিমলাগড়ের এই মা কালীর কাছে পাঁঠা বলি দিয়ে মাকে পুজো দিয়ে সন্তুষ্ট করে তবেই নাকি ডাকাতি করতেই পার হতো। তাই এই সিমলাগড়ের মা কালীকে অনেকে শ্মশান কালী বা ডাকাতে কালী বলেও অভিহিত করে থাকেন। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গন্তব্যে পৌঁছানোর জন্য বাইকে করে প্রথমে আমি আমার নিকটবর্তী স্টেশন দেইপুর এসে পৌঁছে গেছি। স্টেশনের বাইরে একটি গ্যারেজে বাইকটাকে রেখে দিয়েছি। তবে প্রথমে আমি আপনাদের দেইপুর স্টেশনের অবস্থান সম্পর্কে একটু জানিয়ে দিই। দেবীপুর হচ্ছে হাওড়া বর্ধমান রেলপথের মেন শাখার একটি ছোট স্টেশন। আর আমার গন্তব্য আজ এই পথই। দেইপুর স্টেশনটা ছোট হলেও এই স্টেশন থেকে লোকজনের ওঠানামাটা নেহাত খুব একটা কম নয়। দেবীপুর থেকে মাত্র দুটো স্টেশন কভার করতে পারলেই আমি সিমলাগড় স্টেশন পৌঁছে যেতে পারবো। এরপর টিকিট কাউন্টার থেকে ঝটপট টিকিটটা কেটে নিতে হবে। দেবীপুর থেকে সিমলাগড়ের ভাড়া মাত্র 5 টাকা। দেখতেই পাচ্ছেন ট্রেন তার নির্ধারিত সময়ের চেয়ে 7 মিনিট লেটে স্টেশনের প্ল্যাটফর্মে যথারীতি এসে পৌঁছে গেছে। এবার ট্রেনে উঠে পড়ার পালা। দেবীপুর থেকে সিমলাগড়ের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। আর এই স্বল্প দূরত্বের সফরে প্রথমেই আমাকে যে স্টেশনটা কভার করতে হবে সেটা হলো বইঁচি। দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন যথারীতি বইঁচি স্টেশনে ঢুকেও পড়েছে। এরপর বইঁচি গ্রাম বা গ্রাম বইঁচি। দেখতেই পাচ্ছেন ট্রেন যথারীতি তার নির্দিষ্ট পথে বইঁচি গ্রাম স্টেশনকেও পার করে এলো। আর এরপরই সিমলাগড়।
হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি সিমলাগড় স্টেশন এসে পৌঁছে গেছি। এবার চলো স্টেশনের বাইরে বেরিয়ে যাই, আর ওখান থেকে অটো টোটো যা পাবো সেটা ধরে সিমলাগড় কালীবাড়ি পৌঁছে যাব। শিমলাগড় স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের গা বেয়ে যে রাস্তাটি নিচের দিকে নেমে যাচ্ছে, সেই রাস্তাটি ধরে কয়েক পা এগিয়ে গেলেই আপনি জিটি রোডে এসে উঠে পড়বেন। এরপর জিটি রোডের ওপারের টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে নিতে পারেন বা রাস্তার রানিং টোটো ধরে নিতে পারেন। টোটো স্ট্যান্ড থেকে সিমলাগড় মন্দির যেতে সময় লাগবে মাত্র 5 মিনিট। আর টোটোর জন্য আপনাকে ভাড়া দিতে হবে মাত্র 10 টাকা। যতদূর জানা যায়, সিমলাগড়ের মা যে সময়কাল থেকে এই স্থানে অবস্থান করছেন, তখন নাকি শেরশাহ দ্বারা নির্মিত এই জিটি রোডের রাস্তাও তৈরি হয়ে ওঠেনি। আপনারা নিশ্চয় দেখতেই পাচ্ছেন, আমি যথারীতি মন্দিরের সামনে এসে পৌঁছেও গেছি। আর এই হচ্ছে সিমলাগড় মায়ের মন্দির। কথিত আছে, বহুকাল আগে মায়ের এই মন্দির ছিল মাটির তৈরি তালপাতা বা হগলা পাতার ছাউনি দ্বারা আবৃত। বর্তমানে যদিও মায়ের এই মন্দিরটি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, খুবই সুন্দরভাবে নির্মিত হয়েছে। মন্দিরের সামনে একটি নাটমণ্ডপও রয়েছে। খুব সম্ভবত দর্শনার্থীদের দাঁড়ানোর জন্যই এই সুব্যবস্থাটি করা হয়েছে। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি হলো নাটমণ্ডপ। কথোপকথনকালে আমি আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে এই মন্দির সকল দর্শনার্থীদের জন্য খোলা হয় সকাল 5টার সময়। এরপর বেলা 1টা নাগাদ মায়ের মন্দির গর্ভ আবার বন্ধ করে দেওয়া হয়। তারপর মায়ের মন্দির পুনরায় খোলা হয় বিকেল 4টের সময়, যা রাত 8টা পর্যন্ত খুলে রাখা হয়। প্রায় প্রতিটা দিনই মায়ের দর্শনার্থীদের আসা যাওয়ার ভিড়টা থাকে চোখে পড়ার মতো। আর এই হচ্ছে মায়ের বর্তমান কষ্টিপাথরের মূর্তি, যা একটা সময় মৃন্ময়ী মূর্তি রূপে এই স্থানেই
প্রতিষ্ঠিত ছিল। মায়ের মূর্তি তো আপনাদের দর্শন করানো হয়ে গেল, কিন্তু নিজের পুজোটাই এখনো দেওয়া হয়ে ওঠেনি। মন্দিরের বাইরে জিটি রোডের ধারে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন, যেখান থেকে ফুল, মালা, ধূপ, মোমবাতি, সন্দেশ, পুজো দেওয়ার সকল সামগ্রী আপনারা ক্রয় করে নিতে পারেন। এছাড়া চাইলে আপনারা মাকে পুজো দেওয়ার জন্য সকল সামগ্রী বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন মাকে পুজো দেওয়ার কিছু সামগ্রী আমি এখানের একটি দোকান থেকে ক্রয় করে নিয়েছি। বহু মানুষ নিজের 2 চাকা বা 4 চাকা গাড়ি ক্রয় করে নিয়ে আসেন মায়ের এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। এছাড়া মায়ের এই মন্দিরে বিবাহের মতো শুভ কার্যও সম্পন্ন করা হয়ে থাকে। একদিনের ভ্রমণে আপনারা মাকে দর্শন করতে চাইলে খুব সহজেই সকালের দিকে এসে মাকে পুজো দিয়ে দর্শন করে আবার আপনারা বিকেলের মধ্যেই বাড়ি ফিরে পড়তে পারবেন। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন পুজোর সামগ্রী সকল ক্রয় করে ফিরে আসার পর মন্দির চত্বরে ভিড়ের পরিমাণটা ঠিক কতটা পরিমাণ বেড়ে গেছে। পুজো দেওয়া পর্ব সমাপ্ত করে এরপর মায়ের মন্দিরের চারপাশটা আপনাদের একটু দর্শন করিয়ে নিই। এখানে সাইকেল, মোটরসাইকেল রাখার ব্যবস্থা রয়েছে, তাই আপনারা যদি সাইকেল বা মোটরসাইকেলেও মাকে দর্শন করতে আসেন সেক্ষেত্রেও আপনাদের কোনো অসুবিধা হবে না। এই স্থানে আপনারা সাইকেল বা মোটরসাইকেল রেখে খুব সহজেই মাকে দর্শন এবং পুজোটা দিয়ে নিতে পারবেন। এখানে সুলভ শৌচালয়েরও ব্যবস্থা করা রয়েছে। মাকে দর্শন এবং পুজো দেওয়া পর্ব সমাপ্ত হয়ে যাওয়ার পর মন্দির চত্বরেরই এই জায়গাটিতে আপনারা খানিকক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন। আশা রাখি আপনাদের ভালো লাগবে। মূল মন্দিরের গা ঘেঁষে একটি বেলগাছ রয়েছে। বেশিরভাগ মানুষেরই বিশ্বাস এই গাছটিতে ধাগা বাঁধলে তার মনস্কামনা পূরণ হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন অসংখ্য ভক্ত তাদের মনস্কামনা পূরণ হেতু গাছটির পাদদেশে কী পরিমাণ ধাগা বেঁধে রেখে দিয়ে গেছেন। দেখতেই পাচ্ছেন একজন মহিলা তার মনস্কামনা পূরণ হেতু গাছটির পাদদেশে ধাগা বাঁধাতে ব্যস্ত রয়েছেন।
মনস্কামনা পূরণ হয়ে যাবার পর ধাগাটি আবার সেই দর্শনার্থীকে নিজে থেকে এসে খুলে দিয়ে যেতে হয়। আর গাছটির সামনেই একটি তুলসী মণ্ডপ রয়েছে, যে স্থানটিতে দর্শনার্থীরা তাদের সঙ্গে নিয়ে আসা ধূপ এবং মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়ে থাকেন। বেলগাছটার ঠিক পিছনেই মায়ের মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি শিবলিঙ্গ। সিমলাগড় ভ্রমণে এলে এরপর পারলে আপনারা সেটিকেও দর্শন করে নেবেন। আর এখন চলুন আপনাদের সাথে আমিও শিবলিঙ্গটা দর্শন করে নিই। ওম নমঃ শিবায়। জয় বাবা ভোলেনাথ। আর এই দেখুন, তখন ভিড়ের চাপে আপনাদের মায়ের সামনে রাখা এই হারকারটি দর্শন করানো হয়ে ওঠেনি। শোনা যায় কোনো এক সময় 20 ডাকাত এই স্থানেই পাঁঠা বলি দিয়ে মাকে পুজো দিয়ে সন্তুষ্ট করে তবে নাকি ডাকাতি করতে বার হতো। আর ডাকাতি করে ফিরে এসে প্রাপ্ত ধনসম্পত্তির বেশিরভাগ অংশই গরিবদের মধ্যে বিলিয়ে দিয়ে বলি দেওয়া পাঁঠার মাংস ঘি আর আদা সহকারে রান্না করে সকলের সঙ্গে মিলেমিশে আহার করে পরম তৃপ্তির জীবনযাপন গুজান করত। এছাড়া শোনা যায় কোনো এক সময় এই হাঁড়িকাঠে নরবলিও হয়েছিল। তবে যাই হোক, সেসব এখন সবই পৌরাণিক কাহিনী। বর্তমানে শুধুমাত্র পাঁঠা বলির বিধানই পালন করা হয়ে থাকে মায়ের এই মন্দির চত্বরে। আর হ্যাঁ বন্ধুরা, সিমলাগড় ভ্রমণ পর্বও আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নতুন কোনো স্থানে, নতুন কোনো গন্তব্যে। সকলে খুব ভালো থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন।